প্রিয় ভাইয়েরা, একজন বাদশা, সে খুবই অহংকারী। সে বলে এই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানুষ আমি, আমার এত বড় রাজ্য, এতগুলো মানুষ আমার পিছনে ঘুরে, আমার চাইতে সম্মানী আর কে আছে। এখন সে তো অহংকারী। সে কি? জোরে বলুন, সে কি? অহংকারী। কারণ তার পিছনে কি আছে? চেয়ার আছে। বলুন, তার পিছনে কি আছে? চেয়ার আছে। তো চেয়ার থাকার কারণে সে অহংকারী, ক্ষমতার কারণে। এখন হঠাৎ করে সে সকালে উঠে দেখে তার পেশাব আর চলে না। কি চলে না? পেশাব চলে না। এখন ডাক্তার যা আছে দেশে বিদেশে সব একত্র করছে। বাচ্চা তো, আমাদের দেশের বাচ্চারা কি করে? সর্দি জ্বর হইলে কোথায় যায়? বিদেশ যায়। আর দেশের মানুষ ক্যান্সার হইলে চিকিৎসা পায়। জোরে বলেন, পায়। তো এরকম বাচ্চা মানুষ, তার পেশাব বন্ধ হয়েছে। তো বহু চিকিৎসক আসছে, কেউ কোনো টেস্ট যা দেয় সব ফেল। সব কি? ফেল। কোনোটা ধরা পড়ে না। এখন সবাই একমত হয়েছে এটা চিকিৎসা দিয়ে কোনো সমাধান করা যাবে না। দেখো ফুফা দেওয়ার কোনো লাইন আছে কিনা। 50,000 1 লাখ টাকা নষ্ট করে এরপরে যখন আর কোনো পথ পায় না, তখন যায় হুজুরের কাছে, তখন যায় ওজার কাছে, কবিরাজের কাছে। এমন লোক সমাজে আছে না নাই? এখন এই বাদশা বলতেছে, ঠিক আছে, আমাদের বাড়ির পাশের মসজিদের আমার যে ইমাম সাহেব আছে তাকে এবার একটু ডাক দাও। ইমাম সাহেব তো আমাদের মতো না, আমরা তো এখন পোশাক পরিচ্ছদ কত সুন্দর, মাথায় পাগড়িটাও কত সুন্দর, আমল আকীদার কোনো খবর নাই, সারাদিন মোবাইল চালাই। বর্তমান ইমাম সাহেবদের অবস্থা কি? অনেকটা তো এরকমই নাকি? তো এখন ওই সময়ের ইমাম সাহেব ছিল এরকম, জানতো সন্ত কম, অল্প। এদিকে খেয়াল করেন সবাই, জানতো সন্ত কম, তাদের ইলম কালাম ছিল কম, কিন্তু ঈমানের বেলায়, আমলের বেলায় তারা ছিল 100-এ 100, ঠিক কিনা? আমরা তো অনেক কিছু জানি, কিন্তু আমলে এরকম না। কিন্তু আগের যুগের ইমাম সাহেবরা জানতো অল্প, মানতো বেশি। সুবহানাল্লাহ। তাবলীগের সাধারণ মূর্খ মানুষ, তারা এমন এমন কথা বলে যে মানুষের জীবন পরিবর্তন হয়ে যায়। কারণ কি? তারা জানে কম, বলে কম, জানে এইসের মানে বেশি, বলে কম। তো যতটুকু জানে ততটুকু তারা মানে। তো আগেরকার ইমাম সাহেব মানুষ, শরীরের জামাটাও এরকম ভালো না, আলা ভোলা মানুষ, অল্প কিছু জানে। তো এখন তাকে ডাকা হলো, বলল, হুজুর, আমাদের বাদশা তিনি তো অসুস্থ, তার পেশাব বন্ধ হয়ে গেছে, সব ডাক্তাররা ফেল, এখন আপনি কিছু করতে পারেন কিনা দেখেন। তার সঙ্গে তো আল্লাহর সঙ্গে সম্পর্ক। আউলিয়ারা কার উকবা ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার, মিয়ানে আশিক মাশুক রামজিস কিরামান কাতিবিন রাহম খবর নিয়ে। চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, ইমাম সাহেব হয়েছে কি? সে তো আল্লাহর ওলি, তার সঙ্গে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ, হটলাইন তার সঙ্গে। আল্লাহ তাআলা জানায় দেন, বান্দারে ও তো অহংকারী, অহংকারের কারণে এই অবস্থা হয়েছে। এখন ইমাম সাহেব বলে, ঠিক আছে, আমি আপনার চিকিৎসা করতে পারি, আপনি আমাকে কি দিবেন? বলে, তুমি কি চাও তাই তোমাকে দেওয়া হবে। 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ, যা চাও আমি তোমাকে দিয়ে দিব, কোনো অসুবিধা নাই। ইমাম সাহেব বলে, না না না, আমাকে দেখতে ছোটখাটো মনে হইলে কি হবে, আমার চাহিদা অনেক বেশি। সুবহানাল্লাহ। আমাকে 1 লক্ষ, 2 লক্ষ দিলে চলবে না, আপনার গোটা রাজ্যে অর্ধেক যদি দিয়ে দেন তাহলে আমি আপনার চিকিৎসা করতে পারি, আর নাইলে আমি যাই, আপনার চিকিৎসা করবো না। সুবহানাল্লাহ। যখন বললো, তখন বললে, কি বলো তুমি? তুমি আমার রাজ্যের অর্ধেকটা দিয়ে কি করবা? তুমি কিছু টাকা পয়সা নিয়ে যাও। ঠিক আছে, তাহলে আমি আপনার চিকিৎসা করবো না। গেলাম, রওনা দিছি। পাগল মানুষ বলে, তুমি আসো আসো, তুই চিকিৎসা করো, দিলাম তোমার অর্ধেক লেখা। সুবহানাল্লাহ। তো অর্ধেক লেখা দেওয়ার পরে এখন ইমাম সাহেব মানুষ, তার কাছে তো কোনো সিজার করার মেশিন নাই যে কাইটা ঠিক করে দিবে। সে সূরাতুল ফাতিহা পড়লো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। যাকে আল্লাহ তাআলা 7 আয়াতের সূরাতুল ফাতিহা দান করছে, তার আর কিছুর দরকার না। যখন সূরা ফাতিহা পড়ে ফু দিল, সঙ্গে সঙ্গে পেশাব জারি হয়ে গেল। সুবহানাল্লাহ। যখন জারি হয়ে গেল, এখন এমন জারি হয়েছে, এখন তো আর বন্ধ হয় না। সুবহানাল্লাহ। খেলেন কে? আল্লাহ। বলুন, খেলেন কে? হে পৃথিবী
দাম্ভিক অহংকারীরা একটু চিন্তা করো, যখন চালু হয়ে গেল এখন তার বন্ধ হয় না, এখন বন্ধ করার লাগবে কি লাগবে না? খাট পালন শব্দ ভিজা যায়, এমপি মন্ত্রীরা সবাই চলে যাইতেছে পাশ থেকে, দুর্গন্ধে ভরে গেছে। এখন বাদশা বলে, ওই ইমাম সাহেব তুমি কি করলা, তুমি তো আমার পেশাব এমন জারি করলা, এখন তো আর বন্ধ হয় না। এখন ইমাম সাহেব বলে, যদি আপনি বন্ধ করতে চান তাহলেও আমাকে কিছু দেওয়া লাগবে। তখন বলে, তাড়াতাড়ি বন্ধ কর, আমার তো সর্বনাশ হয়ে গেল। বলে, ঠিক আছে বন্ধ করব, দিবেন কি? বলে, ওই যে দিলাম। আবার কি লাগবে? বলে, না, অর্ধেক দিয়েছেন, আর অর্ধেক তো বাকি আছে, আমার ওই অর্ধেকও লাগবে। সুবহানাল্লাহ। যখন আর অর্ধেক দিল লেখা, এখন ওই যে তার তো পুঁজি একটা সূরা ফাতিহা, পুঁজি কি? সূরা ফাতিহা। সূরা ফাতিহা পড়ে আবার যখন ফু দিয়েছে, সঙ্গে সঙ্গে পেশাব স্বাভাবিক হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন ওই যে পেশাবে বিছনা বইরা গেছে, ফ্লোর বইরা গেছে, ওই পেশাবের মধ্যে ওই আল্লাহর ওলি বুজুর্গ ইমাম সাহেব তার যে এই 3 পুরুষের রাজত্বের যে দলিল কাগজপত্র তাকে যে লেখা দিছে, সবগুলা ছিঁড়ে আর ওই পেশাবের মধ্যে ফালা। রাজা বলে, সর্বনাশ, তুমি কি করতেছো? তোমাকে আমি দিয়ে দিলাম আমার 3 পুরুষের রাজত্ব, তুমি নিজে ওটাকে ভোগ করবা, না হয় আমাকে ফিরাইয়া দিবা, তুমি সিরা সিরা কেন ফালাইলা? বলে, ও বাচ্চা, আপনার এই পেশাবের কারণ তো আপনি জানেন না। আপনি এই বাচ্চাহি নিয়া, আপনি এই চার নিয়ে যে অহংকার করেছিলেন, সেই অহংকারের কারণে আমার মাওলায় শাস্তি দিয়েছেন। দেখেন, আপনার এই রাজত্বের মূল্য হলো এই পেশাব শুধু জারি হয় আর বন্ধ হয়, শুধু পেশাবের সঙ্গে আপনার রাজ্যের মতো কয়েক রাজ্য ভেসে যায়। আপনার রাজ্য তো এই পেশাবের সাথে ভেসে যায়। সুবহানাল্লাহ। এই জন্য অহংকার করা যাবে? জোরে বলুন, যাবে? আল্লাহ তাআলা আমাদেরকে অহংকার মুক্ত আমল, অহংকার মুক্ত সম্পদ, অহংকার মুক্ত শরীর দান করুন। সকলে পড়ি আমিন।